আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইফরাত আহমেদ আলহাস, লেকচারার অর্থনীতি। তো আজকের টপিকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা এসএসসি 27 ব্যাচের স্টুডেন্ট রয়েছে, যারা এসএসসি পাস করার পর যারা কলেজে ভর্তি হওয়া, তো কলেজে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বিশাল টেনশনের একটা কাজ হচ্ছে যে অনেকে ইনবক্স করো, অনেকে কল দাও যে আমরা কলেজে কেউ ভর্তি হব, তো আবেদন করব কিভাবে, কত মার্ক পেলে আমি অমুক কলেজ পাবো, অমুক কলেজ পাবো। এবং কলেজে ভর্তি হওয়ার সময় যে সাবজেক্ট চয়েসের একটা বিষয়, যে আমি কোন বিষয়টা আগে দিব। যে অনেক কলেজে অর্থনীতি বিষয় থাকে না, অনেক কলেজে সমাজকর্ম থাকে না, তো এইগুলোর উপর ডিপেন্ড করে তোমাকে কলেজ চয়েসটা দিতে হবে। তো দেখো, একটু আমি একটা উদাহরণ দিই, এখানে বাস্তব একটা উদাহরণ দিই। যদি মনে করো শহীদুল ইসলাম কলেজ ময়মনসিংহ টপ লেভেল একটা কলেজ, যে কলেজে ভর্তি হওয়ার জন্য স্টুডেন্টদের মাথায় একটা স্বপ্ন জাগে। তো এই কলেজে সবচেয়ে স্পেশাল যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো এই কলেজে আছে। তুমি যদি বলো এখানে যে যুক্তিবিদ্যা, তারপর যদি বলো এখানে যে ইসলামী ইতিহাস, যদি বলো অর্থনীতি, তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তুমি সঠিকভাবে চয়েস করতে পারো যে কোনটা আমার জন্য এডমিশন লাইফে কাজে লাগবে। তো এইসব বিষয়ের উপর ভিত্তি করে তোমাকে চয়েস করতে হবে। যেমন এই শহীদুল ইসলাম কলেজে যদি বলো এখানে কি কি সাবজেক্ট রয়েছে, বিশেষ করে আমি যে কথাটা বলতেছি তা হচ্ছে মানবিক ডিপার্টমেন্টের জন্য। তো আমি মানবিক নিয়ে কাজ করতেছি, তো মানবিকের জন্য আমি বলতেছি বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দেয় সায়েন্স থেকে, আর্টস থেকে, কমার্স থেকে, দেখা গেছে যে সায়েন্স থেকে যারা পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা দেওয়ার পর যারা এ প্লাস পায়, বেশিরভাগই স্টুডেন্ট আর্টসে এসে ভর্তি হয়। তো আর্টসের জন্য একটা কলেজ সর্বপ্রথম সে বেছে নেয়, তা হচ্ছে ময়মনসিংহ শহীদুল ইসলাম কলেজ। তো এই কলেজে আর্টসের জন্য যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে পরিণতি, অর্থনীতি, ভূগোল, ইতিহাস আর সমাজকর্ম নাই। এই সমাজকর্ম বিষয়টা অনেক সহজ, এটা নাই, কিন্তু এটার বিকল্প কি আছে? সমাজ বিজ্ঞান। কি আছে? সমাজ বিজ্ঞান আর হচ্ছে ইসলাম শিক্ষা। তো এই যে এই বিষয়গুলো রয়েছে, যারা সায়েন্স থেকে ভর্তি হয়, সায়েন্স থেকে আয়েশা যারা আর্টসে এই কলেজে ভর্তি হবে, তো তাদের জন্য একটা নির্দেশনা রয়েছে, আমি বলে দিই তোমাকে। যদি তোমার লক্ষ্য থাকে ঢাকা ভার্সিটি, তো অনেকের স্বপ্ন থাকে যে একটা পাবলিক ভার্সিটি নিয়ে পড়ার জন্য, সবার স্বপ্ন থাকে। তো এই ঢাকা ভার্সিটি বলো, যে কোনো পাবলিক ভার্সিটি বলো, যারা যারা সায়েন্স থেকে পড়ে এসএসসি, যারা এইচএসসি তে ইন্টারে ভর্তি হও যে মানবিক ডিপার্টমেন্টে, তোমাদের কাছে একটা নির্দেশনা থাকবে যে তোমরা সর্বপ্রথম পরিণীতি সুশাসন এটা নিবা, নিবা অর্থনীতি, তারপর নিবা হচ্ছে ভূগোল, তারপর তুমি চাইলে সমাজকর্ম নিতে পারো, সমাজ বিজ্ঞান নিতে পারো, অথবা ইসলাম সমাজকর্ম তো নাই, সরি, ইসলাম শিক্ষা নিতে পারো, অথবা সমাজ বিজ্ঞান বা ইতিহাস। এখন প্রশ্ন, তুমি ইতিহাস কেন নিবা না, তুমি ইতিহাস কেন রাখবা? ইতিহাস অনেক স্টুডেন্ট নেয় না, যে কঠিন মনে করে, কিন্তু আমি বলি যারা ইতিহাস নিয়ে পড়তে চাও, বিশেষ করে অ্যাডমিশন লাইফে যে জিকে একটা টপিক, যেখানে বাংলাদেশ বিষয়গুলি থাকে আর হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি থাকে, যারা ইতিহাস নিবা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। একটু কষ্ট করে খালি ইন্টারমিডিয়েট খালি একটু পড়ে ফেলো কষ্ট করে, কারণ যারা সায়েন্স থেকে আসো ওদের ব্রেন কোয়ালিটি অনেক ভালো থাকে। যে আর্টসে তো পড়াগুলো বিষয়ই না, তুমি গুছায় টপিক ভিত্তিক পড়তে পারো, সঠিক একটা গাইডলাইন পাও। আশা করি যে আর্টসে যে বিষয়গুলো রয়েছে এগুলো রিভিশন দিতে গেলে সর্বোচ্চ তোমার কাছে সময় লাগবে 7 থেকে 8 মাস সর্বোচ্চ। তুমি সবকিছু বন্ধ দিয়া, মানে কলেজ একটা বন্ধ থাকবে, কলেজে বন্ধ, অমুক বন্ধ, তুমুক বন্ধ, সবকিছু মিলিয়ে তুমি হাতে সময় রাখবে 1 বছর। তো 1 বছরে তুমি যদি এগুলা শেষ করতে পারো, পরের বছর রিভিশন দিবা। রিভিশনের পাশাপাশি তুমি বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়ের যে পড়াগুলো আছে একটু টুকটাক চালিয়ে যাবা, তোমার চান্স ঢাকা ভার্সিটি 100% নিশ্চিত হবে। তো ঢাকা ভার্সিটি যারা চান্স মিস করে, ওদের যে কোনো পাবলিক ভার্সিটি বলো চান্স হবেই, 100% হবে। যেমন দেখো, আমি এই শহীদ ইসলাম কলেজ থেকে পড়েছি, তো আমার জিপিএ ছিল এসএসসি লেভেলে 4.83। তো 4.83 দিয়া আমার লক্ষ্য ছিল যে আমি আর্টস নিয়ে এই কলেজে ভর্তি হবো, ভর্তি হওয়ার পর একটা পাবলিক ভার্সিটি পাবো। তো লক্ষ্য ছিল ঢাকা ভার্সিটি। আমি একটু গল্পটা তোমাদের বলতেছি, একটু শুনবা, কেউ স্কিপ করো না, ঠিক আছে? আশা করি তোমাদের সর্বোচ্চ কাজে লাগবে। তো 4.83 দিয়ে আমি কলেজে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমাকে স্যারে বলছিল যে তুমি অবশ্যই জিপিএ 5 পেবা। তো স্যার একটা দোয়া থাকে, সব স্যার কিন্তু বলে দেয়, স্যার একটা দোয়া দেয় মন থেকে,
এই দোয়াটা অবশ্যই কাজে লাগে। তো আমাকে বলছিল জিপিএ 5 পাইবা। আমি ভালো করে মানে এমন সময় ঘরে বসে পড়ছি যে সময়ে অনেক পোলাপান যে পার্কে করে উড়াল পারে, গ্রাম থেকে এসে শহরে আসে, আসার পর পার্কে ঘোরাফেরা করে, আমি পার্ক চিনছি না। তো ঘরে বসে আমি প্রত্যেকটা টপিক পার্ট বাই পার্ট স্যারদের নির্দেশনায় কলেজে, এই বিশেষ করে শহীদুল ইসলাম কলেজে যারা পড়বা বাইরে প্রাইভেট পড়ার দরকার নাই, প্রাইভেট কোনো দরকার নাই, এই কলেজে সব পড়া হয়ে যায়, টপ লেভেল একটা কলেজ। তো এই সবগুলো নির্দেশনা ভালো করে করে আমার বিষয় ছিল 4টা বিষয়, যে পরিণতি, অর্থনীতি, ইতিহাস, তারপর হচ্ছে ভূগোল। এই 4টে বিষয় এমন ভাবে পড়ছি যে পরীক্ষা হুবহু কমন। তো লাস্ট পর্যায়ে একটা যেন গোল্ডেন পাই নাই, আলহামদুলিল্লাহ এ প্লাস আসছে। এ প্লাস আসার পর ঢাকা ভার্সিটি পরীক্ষা দিই, কারণবশত চান্স হয় নাই। তারপর জাহাঙ্গীরনগর চারুকলা চান্স হলো, কিছুদিন ক্লাস করছি। এখন আমি ইকোনমিক্সে পড়তেছি, মানে এখানে চলে আসে দুর্ভাগ্যবশত ইকোনমিক্সে পড়তেছি, অর্থনীতিতে পড়তেছি। আমার অর্থনীতি বিষয়ে অনার্স চলতেছে। তো বিষয়টা তোমাদের একটু বলি, এখানে বিষয়টা হচ্ছে তোমাদের প্রথম টার্গেট হচ্ছে দেখবা যে এসএসসি রেজাল্টে তোমার কি আসছে, এক নাম্বার পয়েন্ট। তো অনেকে জিপিএ 5 পাই কিন্তু গড় মার্ক কম থাকে। এই গড় মার্কের উপর তোমার বিশেষ করে কলেজের যে ভর্তি প্রক্রিয়া তা সম্পূর্ণ নির্ভরশীল। যে এক সময় দেখা গেছে তুমি জিপিএ 5 পাইছো, তোমার সবগুলো বিষয়ে এবারে যে মার্ক 1000 বা 1050 এরকম। তো জিপিএ 5 পেলে তো হবে না, তোমাকে গড় মার্কটা বেশি পেতে হবে। যদি গড় মার্ক বেশি পাও তাহলে তোমাকে এই কলেজ চান্স হবেই। বিশেষ করে যে শহীদুল ইসলাম কলেজ, এই কলেজে তোমার চান্স হবেই। ঠিক আছে, বিশেষ করে যারা বলতেছে যারা মানবিকে ভর্তি হবে তাদের জন্য। তো তোমার যদি এই কলেজ না আসে তুমি কোথায় ভর্তি হবে? একটা সরকারি কলেজ খুঁজবা অবশ্যই, যে আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজ, এগুলো তো খুঁজবা। আর মেয়ে যারা আছে ওরা খুঁজবে মুন্নেসা, ঠিক আছে, যে সরকারি যেগুলো আছে এগুলো খুঁজবে। কারণ এইগুলোতে ভর্তি হলে পাশাপাশি যে ক্লাস সরকারি গুলো কম করা লাগে, কিন্তু এখন যে নির্দেশনা সরকারি বলো বেসরকারি বলো, তোমাকে অবশ্যই ক্লাস করতে হবে। ঠিক আছে, তো তোমার পয়েন্ট হচ্ছে দেখবা যে গড় মার্কটা কত আসে এটা আমাকে অবশ্যই জানাইবা। আর গড় মার্কের উপর ভিত্তি করে, গড় মার্কের উপর ভিত্তি করে আমি বুঝবো যে কোন কলেজে তোমার আসতে পারে। যে কলেজের যে চয়েস লিস্টটা যদি ভালো করে দিতে পারো তাহলে প্রথম ধাপেই তোমার স্বপ্নে কলেজ চলে আসবে। যে অনেকে কলেজের চয়েস ভালো করে দিতে পারে না, লিস্টে উল্টাপাল্টা লাগাই দেয়, পরে কলেজ আসে না, অনেকে হতাশা ভুগে। পরে যে কলেজে ভর্তি হবে এইগুলো সিট থাকে না, যে এই পয়েন্ট দিয়ে ওই কলেজে চান্স হওয়ার কথা কিন্তু ওইখানে সিট নাই, পরে পরবর্তীতে পরে কি করে, পরে আরেক একজন নর্মাল কলেজে ভর্তি হয়। তো এরকম সমস্যা, যারা সমস্যা না পড়ার জন্য তোমাদের বারবার বলতেছি, তোমরা জিপিএ দেখবা কত আসছে, গড় মার্কটা কত আসছে, আমার ইনবক্সে জানাইবা, আমি অবশ্যই একটা লিস্ট করে লাইভের মাধ্যমে সবাইকে জানাই দিব। তোমরা সুন্দর করে একটা মেরিট লিস্ট করে দিয়ে দেবো, যে তোমরা জাস্ট কলেজ চয়েসটা দিবা। কলেজ চয়েস যদি ভালো করে দিতে পারো, তোমার কলেজ যদি চলে আসে, তারপর তোমার বিষয় হচ্ছে যে তুমি কোন বিষয়গুলো নিবা এখান থেকে, এটা তোমার উপর ডিপেন্ড করবে আর কলেজের উপর ডিপেন্ড করবে। কারণ অনেক কলেজে ইতিহাস নাই, অনেক কলেজে সমাজকর্ম নাই, অনেক কলেজে আবার অর্থনীতি নাই। তো এইগুলোর বিষয়ের উপর তোমাকে জাস্ট দেখতে হবে, তোমার কলেজটা চলে আসছে, তারপর তুমি দেখবা যে কি কি বিষয় আছে, ওই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে তুমি সাবজেক্ট বিষয়গুলো দিবা, যেন দ্বিতীয়বার এই বিষয়গুলো চেঞ্জ না করতে হয়। যারা সায়েন্স থেকে ভর্তি হয়ে আর্টসে, আশা করি এগুলা কোনো কঠিন বিষয় না। অনেকে বলে যে আর্টসে এ প্লাস পাওয়া যায় না, আমি বলি যে আর্টস থেকে এ প্লাস না, গোল্ডেন এ প্লাস পাওয়া মানে সবচেয়ে সহজ। অনেকে বলে যে আর্টসে পড়তে হয় প্রচুর, আমি বলি যে আর্টসের পড়া হচ্ছে 50% বাদ। এখন বলে কিভাবে ভাব দিব? কারণ কিছু কিছু টপিক আছে যে টপিক থেকে প্রশ্ন হয় না, ওই টপিক গুলা বাদ দিয়া যেগুলা আসবে, যদি এগুলাই ভালো করে পড়তে পারো পরীক্ষায় শতভাগ কমন, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। যদি এরকম গাইডলাইন যদি না পাও আমাকে বলবা, আমি সুন্দর করে তোমাদের দেখাই দেবো যে কিভাবে পড়তে হয়। ঠিক আছে, ওকে। তারপর খেয়াল করো, তাহলে এসএসসি জিপিএ দেখবা, গড় মার্ক দেখবা, তারপর কলেজ চয়েস দিবা ভালো করে। কলেজ চয়েস দেওয়ার পর যখন তুমি ভর্তি হইবা, ভর্তিটা মূলত অনলাইন প্রক্রিয়া, তো সেখানে তুমি বিষয়গুলো চয়েস দিবা যে কোন বিষয়গুলা, ঠিক আছে, তাহলে তোমার সবকিছু সম্পূর্ণ হয়ে যাবে। আর তুমি মনে করো যে না, আমি অর্থনীতি বিষয় নিয়েছি, আবার ইতিহাস নিয়েছি, কিন্তু কয়দিন ক্লাস করার পর যে আমার কাছে এই বিষয় ভালো লাগতেছে না, অমুক বিষয় ভালো লাগতেছে না, এখন আমি বিষয়টা চেঞ্জ করে ফেলবো। তো এরকম পেরেশানিতে অনেক স্টুডেন্ট শিকার হয়, যে যে পেরেশানিটা আমি নিজে ভুগেছি। কারণ বিষয়টা হচ্ছে এরকম, তুমি পড়ছো সায়েন্সে, পড়ে আসছো ম্যাথ, গাণিতিক কাজ পড়ে আসছো, এখন আইসা কিছু গাণিতিক কাজ পড়বা, যে ইকোনমিক্স একটা বিষয় আছে, অর্থনীতি,
এই যে অর্থনীতি যে বিষয়টা অনেকে মাথায় বোঝা হয় কিন্তু বোঝা না, সবচেয়ে সহজ। অর্থনীতি যদি ভালো, বিশেষ করে আমি বলি অর্থনীতিতে এ প্লাস পাওয়া সবচেয়ে সহজ। কেন সহজ? অর্থনীতির প্রথম পড়তে 10টা অধ্যায়, যদি তুমি এ প্লাস উপযুক্ত পড়তে চাও এই 10টা তোমার পড়া লাগবে না, তুমি 4টা অধ্যায় বাদ, টোটাল 6টা অধ্যায়, 6টা অধ্যায় পড়বা। ইকোনমিক্সে এ প্লাস 100% নিশ্চিত, যেটা গ্যারান্টি আমি তোমাকে দিব যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত লিখে থাকতে পারো। কারণ কঠিন না, কঠিন বলতে কিছুই না। তুমি যদি দৈনিক 5 ঘন্টা 6 ঘন্টা স্টাডি করো, শুরুতে কথা বলতেছি, কারণ শুরুতে তো 10 ঘন্টা পড়া যাবে না। যদি কোনো স্টুডেন্ট বলে যে আমি 10 ঘন্টা পড়বো, যদি তার দ্বারা সম্ভব হয় তাহলে তো হবে, আর যদি জোর করে পড়ে তাহলে তার দ্বারা পড়া হবে না, পড়া মাথায় ঢুকবে না। আজকে একটা উইক পড়বে, কালকে উইক ভুলে যাবে। তুমি অল্প অল্প করে পড়ার ঘন্টা ঘন্টা বাড়াও, আর্টসের বিষয়গুলা ভাগ ভাগ করে পড়ো, ঠিক আছে? সব সম্পূর্ণ হয়ে যাবে। তো বলতেছে এখানে যে অর্থনীতির সবচেয়ে সহজ একটা বিষয়, যারা সায়েন্স থেকে আসে আমি বলবো তোমরা অর্থনীতি নাও। কেন নিবা? কারণ হচ্ছে এই অর্থনীতি ম্যাথ গুলা হচ্ছে যুগ বিয়োগের কাজ। একটা রুলস পারলে বাকি প্রত্যেকটা অধ্যায়ে একই, মানে সেম একই রুলস, ভিন্ন কোনো রুলস নাই। যেখানে বিশেষ করে গাণিতিক কাজগুলো যদি আনসার করতে পারো তাহলে এ প্লাস নিশ্চিত, মার্ক বেশি আসে, 2 মার্ক বেশি আসে, তোমার জিপিএ কাউন্টটা বেশি হবে, তুমি একদম এগিয়ে যাইবা। আর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, ইকোনমিক্সে 20 মার্ক থাকবে। এখন দেখো তুমি অর্থনীতি কেন নিবা, এই সিদ্ধান্ত হচ্ছে তোমার কাছে। যদি বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু পেতে চাও বা আগে থেকেই পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চাও তাহলে অর্থনীতি অবশ্যই নিবা, আর সাথে ইতিহাস নিবা। আর পরিণতি সুশাসন, এটা যদি তুমি পড়তে চাও আর্টসে নিতে হবে 100%। সহজ একটা সাবজেক্ট, যারা বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু করতে চাও অবশ্যই এই বিষয়গুলো নিবা। বিষয়টা বুঝতে পারছো কিনা? আচ্ছা একটু খেয়াল করো। তাহলে এসএসসি জিপিএ দেখবা, কলেজে ভর্তি হবা, বিষয়গুলো দেখবা, দেওয়ার পর আর এখন থেকে পড়ালেখা শুরু করে দাও। যারা এইচএসসি 27 বেশি স্টুডেন্ট রয়েছ, তোমাদের জন্য সবচেয়ে স্পেশাল গাইডলাইন হিসেবে আমি আছি। শুরু থেকে শেষ পর্যন্ত তোমার জার্নিটা সহজ করার জন্য আমি সবসময় তোমাদের পাশে আসি। তোমরা জাস্ট এখন থেকে শুরু করে দাও। এইচএসসি 27 ব্যাচ তোমাদের জন্য অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র নতুন ব্যাচ একটা শুরু করতে যাচ্ছি। এটা ফ্রি ক্লাস থাকবে 3টি, তোমরা চাইলে যাচাই ক্লাস করে 3টা ক্লাস করো। 3টা ক্লাস করার পর দেখে যাও যে ইকোনমিক্স বিষয়টা কেমন, পড়লে কেমন হবে, আমি কি সামনে কি বিষয়টা নিব কিনা। 3টা ক্লাস করে যাও, বেশি না, 3টা ক্লাস করার পর তুমি বুঝতে পারবে যে ইকোনমিক্স কেমন সহজ। আমি তোমাকে 5টা ক্লাস করাবো, ইকোনমিক্স সম্পূর্ণ শেষ। চাইলে একটা ক্লাস করাবো, ইকোনমিক্স সম্পূর্ণ শেষ। মানে সম্পূর্ণ ধারণা তুমি এক ক্লাসে পাই যাবা। তো তোমাদের জন্য নতুন ব্যাচ শুরু করেছি, এইচএসসি 27 ব্যাচ। তো সবাই ফ্রি ক্লাসে জয়েন করবা। এইচএসসি অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেকটা টপিক বেসিক থেকে পড়ানো হবে, ধরে ধরে লাইন ধরে ধরে পড়ানো হবে। আর সবচেয়ে স্পেশাল বিষয় হচ্ছে যে আমার অর্থনীতি বেসে ভর্তি হলেই আমার নিজস্ব লেখা ম্যাজিক অর্থনীতি একটা গাইড, যেখানে প্রত্যেকটা টপিক থেকে, মেইন বই থেকে প্রত্যেকটা টপিক থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, তারপর হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ ভাগ ভাগ করে দেওয়া আছে। আমি প্রত্যেকটা বেসিক সহ ব্যাখ্যা সহ পড়াবো। পড়ার পর ওই টপিক থেকে আমি প্রশ্ন করব, ওই টপিক থেকে প্রতিদিন পরীক্ষা হবে। যে যখন টপিকটা শেষ তখন পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা হবে, যার জন্য তোমার জন্য সবচেয়ে স্পেশাল গুরুত্বপূর্ণ একটা টপিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারো ক্লাস, যে তোমরা অবশ্যই অবশ্যই 3টা ফ্রি ক্লাস করে যাও আর ম্যাজিক অর্থনীতি বইটা সংগ্রহ করে নাও। এখন থেকে পড়া শুরু করো, সময় অল্প। যদি এখন থেকে পড়া শুরু করতে পারো তাহলে মনে করো এখানে 3 মাসে তোমার বই শেষ হয়ে যাবে। তুমি এখনো ভর্তি হও নাই, তোমার বই যদি এখনই জয়েন করো, আমি তোমাকে কথা দিচ্ছি যে 5টা অধ্যায় মিনিমাম শেষ হয়ে যাবে। তো অধ্যায় হচ্ছে 6টা, 10টা অধ্যায় 4টা বাদ, প্রশ্ন হবে না, এমসিকিউ হবে, এগুলো আমি তোমাকে নোট দিয়ে দিব। আর বাকি 6টা অধ্যায় বেসিক সহ পড়তে হবে। তো 6টা অধ্যায় যদি এখন শুরু করো, 3টা অধ্যায় এখন শেষ হয়ে যাবে, তো কলেজে ভর্তি বা বাকি 3টা পড়ে ফেলবা, তোমার ইকোনমিক্স শেষ। এত প্রেরণার কিছুই নাই। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা, সবার রেজাল্ট ভালো হোক, এই প্রত্যাশা জানিয়ে আজকে এখানে ভিডিও শেষ করলাম। অবশ্যই অবশ্যই যারা মানবিকে ভর্তি হবা আমার সাথে যোগাযোগ করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।